আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু সেলফ কেয়ার ম্যাথ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব চট্টগ্রাম বোর্ড এসএসসি পরীক্ষা 2021 সালের পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রের 4 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমি আমার গত ভিডিওগুলোতে চট্টগ্রাম বোর্ডের অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। পাশাপাশি আমি রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড সহ আরও অনেকগুলো বোর্ডের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যদি এখনও না দেখে থাকেন সেগুলো দেখে নিন। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন, সেখানে ভিডিওগুলো সুন্দরভাবে প্লেলিস্ট আকারে সাজানো আছে, সেখান থেকে আপনারা চাইলে নির্দিষ্ট ভিডিও দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই 4 নম্বর সৃজনশীল প্রশ্নটির সলিউশনের দিকে এগিয়ে যাই। প্রথমে আমি 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি নিয়ে একটু আলোচনা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চিত্র, যেটা সরল দোলকের। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যান্ত্রিক শক্তি কাকে বলে। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো নির্দিষ্ট স্প্রিংকে যত বেশি সংকুচিত করতে চাও তত বেশি শক্তির প্রয়োজন, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে বি অবস্থানে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ, বি, সি বিন্দুতে বস্তুর বেগের তুলনা করো। এটি হচ্ছে আমাদের 4 নম্বর সৃজনশীল প্রশ্ন। এখন আমি এই প্রশ্নটির সলিউশনের দিকে এগিয়ে যাব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো লেটস গেট স্টার্টেড। এখন আমি গ নম্বর প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে বি অবস্থানে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো। আমরা দেখতে পাচ্ছি একটা সরল দোলকের চিত্র, এবং সরল দোলকের 3টি অবস্থান নির্দেশ করা হয়েছে এখানে, যেটি হচ্ছে এ, বি ও সি অবস্থান। এখানে আমাদের 3টি অবস্থান নির্দেশ করা হয়েছে, এবং প্রশ্নে বলা হয়েছে বি অবস্থানে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো। অর্থাৎ আমাদের এই বি অবস্থানে বস্তুটির গতিশক্তি কতটুকু সেটা নির্ণয় করতে হবে। ওকে, সো সরল দোলক সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে সরল দোলক শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। ওকে, অর্থাৎ সরল দোলকের এই 3টি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এই 3টি অবস্থানের ক্ষেত্রে এ অবস্থানের মোট শক্তি, বি অবস্থানের মোট শক্তি ও সি অবস্থানের মোট শক্তির পরিমাণ একই হবে। ওকে, অর্থাৎ এ অবস্থানে যতটুকু শক্তি থাকবে, মোট শক্তি থাকবে, বি অবস্থানেও ততটুকু মোট শক্তি থাকবে, এবং সি অবস্থানেও ততটুকু মোট শক্তি থাকবে। ওকে, অর্থাৎ এই এ, বি, সি এই প্রত্যেক অবস্থানে শক্তির পরিমাণ একই থাকবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন, আর এটুকু বুঝতে পারলে আপনারা খুব সহজেই প্রশ্নটির সমাধান করতে পারবেন। এবং সাথে সাথে আমি আপনাদেরকে আরও কিছু বলে নিতে চাই, সেটা হচ্ছে আমাদের এ ও সি অবস্থান সরল দোলকের হচ্ছে বিস্তার অবস্থা। ওকে, অর্থাৎ যখন সরল দোলকটি আমাদের এখানে ছিল তখন কিন্তু সেটা স্থির ছিল, আর স্থির থাকলে সেটার মধ্যে গতিশক্তি থাকে না। অর্থাৎ আমাদের এই সি অবস্থানে শুধুমাত্র বিভব শক্তি থাকবে। ওকে, আর গতিশক্তি কিন্তু আমাদের শূন্য থাকবে। ওকে, গতিশক্তি শূন্য থাকবে, এই বিভব শক্তি কিন্তু থাকবে। ওকে, সিমিলারলি আমাদের এ অবস্থানে গতিশক্তি শূন্য থাকবে এবং বিভব শক্তি শুধুমাত্র থাকবে। ওকে, সো আমাদের এই এ অবস্থানে গতিশক্তি শূন্য। ওকে, শুধুমাত্র আমাদের এখানে থাকবে বিভব শক্তি। এখানে বিভব শক্তি এবং এখানে বিভব শক্তি থাকার কারণ হচ্ছে যখন এই বস্তুটা এই অবস্থানে থাকবে তখন বস্তুটা কিন্তু স্থির থাকবে, আর স্থির থাকলে গতিশক্তি শূন্য। যখন বস্তুটাকে ছেড়ে দেওয়া হবে
বস্তুটা হচ্ছে আস্তে আস্তে গতিশক্তি অর্জন করবে এবং সর্বোচ্চ কিন্তু এখানে গতিশক্তি অর্জন করবে, অর্থাৎ সবচেয়ে এখানে গতিশক্তি বেশি থাকবে। এবং বস্তুটি যখন এদিকে যাওয়া শুরু করবে তখন কিন্তু বস্তুটির গতিশক্তি কমতে থাকবে। ওকে, এবং এক পর্যায়ে বস্তুটি এখানে যাবে এবং বস্তুটির গতিশক্তি শূন্য হয়ে যাবে এবং বস্তুটি আবার এদিকে ফিরে আসবে। ওকে, যেহেতু আমাদের এই সি ও এ অবস্থানে বস্তুটি স্থির হয় তার জন্য এ আর সি অবস্থানে বস্তুটির গতিশক্তি শূন্য থাকবে। শুধুমাত্র এই এ ও সি অবস্থানে বিভব শক্তি থাকবে। ওকে, এবং এই বি অবস্থানে বিভব শক্তি ও গতিশক্তি দুটোই থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। ওকে, আর এটুকু আপনারা যদি বুঝতে পারেন তাহলে এই প্রশ্নটি সলভ করা আপনাদের কাছে একবারে ইজি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে এই প্রশ্নটির সলিউশনের দিকে এগিয়ে যাই। সো গ, প্রথমে আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো আমরা লিখে নেব এবং তারপরে হচ্ছে আমরা ম্যাথটি সলভ করব। সো আমরা লিখতে পারি যে এখানে এ ও সি অবস্থানটি সরল দোলকের হচ্ছে বিস্তার অবস্থা। ওকে, এ ও সি অবস্থানটি সরল দোলকের বিস্তার অবস্থা। ওকে, যেহেতু এই দুটা বিস্তার অবস্থা অর্থাৎ সর্বোচ্চ এদিকে যাবে গিয়ে বস্তুটি আবার এই পাশে আসতে শুরু করবে এবং এখানে সর্বোচ্চ বস্তুটি এখানে গিয়ে আবার এদিকে আসতে শুরু করবে, তাই এই দুইটা অবস্থা হচ্ছে বিস্তার অবস্থা। ওকে, আর এই দুই অবস্থানে গতিশক্তি শূন্য, তাই এখানে গতিশক্তি শূন্য। ওকে, শুধু গতিশক্তি শূন্য, আর হচ্ছে আমাদের বিভব শক্তি থাকবে, শুধুমাত্র বিভব শক্তি থাকবে, আর শুধুমাত্র বিভব শক্তি থাকবে। এখন যদি আমরা এই বি পয়েন্টের ক্ষেত্রে একটু লিখি তাহলে আমরা লিখতে পারি কিন্তু বি অবস্থানটি, আমাদের এই বি অবস্থানটি সরল দোলকের সাম্য অবস্থান, অর্থাৎ এখানে বিভব শক্তি ও গতিশক্তি থাকবে। ওকে, সো বি অবস্থানটি সরল দোলকের সাম্যাবস্থান। ওকে, অর্থাৎ এখানে বিভব শক্তি ও গতিশক্তি বিদ্যমান থাকবে, বিভব শক্তি ও গতিশক্তি বিদ্যমান থাকবে। ওকে, সো আমরা লিখবো যে এই অবস্থানে যেহেতু বিভব শক্তি বিদ্যমান, সো আমরা লিখে নেব যে এ অবস্থানে বিভব শক্তি, এটাকে আমরা ভি এ দিব। ওকে, এবং বি অবস্থানে আমাদের
বিভব শক্তি ও গতিশক্তি দুইটাই থাকবে। সো আমরা দুটোকে ধরে নেব। বি অবস্থানে বিভব শক্তি ভি বি দিলাম, ওকে। এবং আমরা দেব গতিশক্তি দেব বি অবস্থানে গতিশক্তি আমরা ধরছি হচ্ছে টি বি, ওকে। এবং যেগুলো আমাদের দেওয়া আছে সেগুলো লিখে নেব। বস্তুটির ভর দেওয়া আছে 50 গ্রাম। তো এখানে m ইকুয়ালস 50 গ্রাম, এটাকে হচ্ছে 1000 দিয়ে ভাগ করে আমরা হচ্ছে কেজিতে করে নেব। তো 0.05 কেজি। আমাদের মিনিমাম দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার। সো এইচ মিনিমাম দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। এটাকে হচ্ছে আমরা 100 দ্বারা ভাগ করে মিটারে প্রকাশ করে নেব। তো 0.1 মিটার, ওকে। সো আমরা যেটা জানি শক্তির সংরক্ষণশীলতা নীতি, সেটা আমরা লিখব যে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী লিখতে পারি এ বিন্দুর মোট শক্তি ও বি বিন্দুর মোট শক্তি সমান। সেটা আমরা লিখব এ বিন্দুতে মোট শক্তি সমান হচ্ছে বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, ওকে। সো আমাদের এ বিন্দুতে শুধুমাত্র বিভব শক্তি বিদ্যমান, ওকে। সো আমরা লিখতে পারি বিভব শক্তি সূত্র হচ্ছে ভি ইকুয়ালস mgh, ওকে। যেহেতু এটা এই অবস্থানে, সেজন্য আমরা এই অবস্থানের ক্ষেত্রে লিখব সো mg, h এর মান হবে আমাদের এইটুকু দূরত্ব। যেহেতু আমরা জানি বিভব শক্তির ক্ষেত্রে দূরত্ব হয় ভূমি থেকে বস্তুটি যতটুকু উচ্চতায় থাকে সেটা হচ্ছে h এর মান। সো আমাদের h এর মানটুকু হবে এটা। সো h এর পরিবর্তে আমরা বসাবো h ম্যাক্সিমাম দূরত্ব। এবং বি অবস্থানে আমাদের হচ্ছে দুইটি শক্তি থাকবে, একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে গতি শক্তি, ওকে। সো বি অবস্থানের ক্ষেত্রে গতি শক্তি হবে, বিভব শক্তি আমরা লিখতে পারি mg, এবং এইচটা হবে আমাদের এই ভূমি থেকে বস্তুটির দূরত্ব। ভূমি থেকে বস্তুটির দূরত্ব হচ্ছে h মিনিমাম, ওকে। সো h min প্লাস আমরা কি লিখব গতিশক্তি, অর্থাৎ আমরা গতি শক্তিটা বের করব। সো আমরা এটা লিখে দিলাম। এখন জাস্ট মানগুলো বসিয়ে দেব, অথবা আমরা এটাকে এ পাশে নিয়ে আসতে পারি, তাহলে বেশি ভালো হয়। সো এ পাশে আমাদের থাকে mg h max মাইনাস mg h মিনিমাম দূরত্ব, ওকে। এ পাশে থাকে আমাদের টিবি, অর্থাৎ বস্তুটির গতিশক্তি, বি অবস্থানে বস্তুটির গতিশক্তি। এখন আমরা এখানে কমন নিতে পারি mg। সো mg কমন নিতে পারি, তাহলে থাকে h max মাইনাস h min ইকুয়ালস টিবি, ওকে। এখন আমি আরেকটা পৃষ্ঠা নিচ্ছি, আমি জাস্ট এখন মানগুলো বসিয়ে দেব। সো এম এর মান হচ্ছে আমরা পেয়েছি 0.05 কেজি, এবং এইচ এর মান পেয়েছি, এইচ মিনিমামের মান পেয়েছি 0.1, এবং আমাদের জি এর মানটা দরকার। সো আমরা লিখে দেবো এখানে জি ইকুয়ালস
9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো এম এর মান হচ্ছে 0.05 ইন্টু জি এর মান হচ্ছে 9.8 এবং এইচ এম এ এক্স থেকে যায় মাইনাস এবং এইচ মিনিমামের মান দেওয়া আছে 0.1 ইকুয়ালস টি বি। ওকে, এখন এটাকে গুণ করলে হয় 0.49 এবং এইচ ম্যাক্সিমাম দূরত্ব মাইনাস হচ্ছে 0.1 ইকুয়ালস টিবি। অতএব আমরা লিখতে পারি টিবি ইকুয়ালস 0.49 এইচ ম্যাক্সিমাম মাইনাস 0.1। ওকে, অর্থাৎ আমাদের এই বি অবস্থানে বস্তুটির গতিশক্তি হলো এটুকু হচ্ছে বস্তুটির গতিশক্তি। ওকে, এটি হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। আশা করি আপনারা এই গ নম্বর প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছেন। এখন আমি এই গ নম্বর প্রশ্নটির বিকল্প সমাধান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনারা যদি এভাবে না বুঝতে পারেন তাহলে এটা হচ্ছে বিকল্প সমাধান। ওকে, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে বুঝে নেবেন। ওকে, এখন আমি ঘ নম্বর প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ বি সি বিন্দুতে বস্তুর বেগের তুলনা করো। অর্থাৎ আমাদের এ অবস্থানে, বি অবস্থানে ও সি অবস্থানে বস্তুটির কী রকম বেগ বিদ্যমান সেটা আমাদের তুলনা করতে বলা হয়েছে। আমি জাস্ট আপনাদেরকে উত্তরটুকু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখেছেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখলে আপনারা উত্তরটুকু নির্ণয় করা বুঝতে পারবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেলফ কেয়ার মেথডের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।